মা আসতে আর বেশি দেরি নেই। চারিদিকে আকাশে বাতাসে এক যেন আনন্দের আভাস, পুজো পুজো গন্ধ আমার কেমন জানি নাকে ঠেকছে। তো বিভিন্ন জায়গা ঘুরে দেখার চেষ্টা করছি, বড় বড় শপিং মল যেমন দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। হাতিবাগান, ধর্মতলা, গড়িয়াহাট সমস্তটুকু তুলে ধরতে। আজ কোথায় এসেছি? চলো, কলকাতার রাস্তা থেকে ব্লগ করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আমার তিলোত্তমাকে ভীষণ ভালোবাসি, তো আমার ভালোও লাগে ভীষণ। কথা খুব পরিষ্কার হয়তো হবে না, গলা পুরো ভেঙে চৌচির, তো ভীষণ জ্বর ছিল, গলা ভাঙার, এই জন্য আমার সাথে আমার জ্যেষ্ঠা কন্যা বেরিয়েছে। যেহেতু আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, তাই মনে হলো শুরুটা উত্তর কলকাতার শাড়ির পীঠস্থান কলেজ স্ট্রিট দিয়ে শুরু করি। রাস্তা, ট্রাম লাইন, গাড়ির আলোর ঝলকানি, কিন্তু নীলাভ আকাশ সব নিয়ে বেশ কিন্তু এক আমেজে আছে কলকাতা। এটা ব্রাহ্ম সমাজেরই কোনো এক প্রতিষ্ঠান হবে। খুব আলো আঁধারিতে ভালো করে তুলে ধরতে পারলাম কিনা জানি না। এটা হচ্ছে সাবেকি কলকাতার শাড়ির এক খুব নাম করা দোকান, মধুসূদন বস্ত্রালয়। একটা ইঁটে হোঁচট খেয়েছি, এরকম হাত ধরে নিয়ে যাচ্ছে আমার দুটো লাঠি। ঝাঁ চকচকে বড় বড় দোকানের পাশাপাশি অনেক পুরনো দিনের শাড়ির দোকান আছে এখানে। সব শাড়ির দোকানের কিছু কিছু দোকানে দেখলাম স্বদেশী নামটা প্রয়োগ করা আছে। এই নামটা প্রয়োগ করা আছে মানে বুঝতে পারছো এগুলো কবেকার দোকান। এই যেমন ধরো স্বদেশী তাঁত শিল্প, মধুসূদন, এগুলো আজকের নয়। আমি ভীষণ ছোট্ট থেকে মা বাবার সাথে আসি, মা এখানে এসে সমস্তটুকু কিনতো। এদিকে ডালিয়া দেখছো, এখানে খুব ভালো ভালো তাঁতের, তারপরে ঢাকাই সমস্তটুকু পাওয়া যায়। চারিদিকে এত শাড়ির দোকান, রিজনেবল প্রাইসের মধ্যে তুমি ভালো ভালো শাড়ি পাবে। এখানে যেতে যেতে হঠাৎ কানে যেন ঘন্টার ধ্বনি ভেজে উঠল। আর জানো, তেলে ভাজার গন্ধে কিন্তু উত্তর কলকাতার আনাজ কানাজ ভর্তি। কিছুটা এগোতেই দেখি আমার মায়ের মন্দির, সেখানে তখন সান্ধ্য আরতি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে মার আরতি দেখলাম আর লেন্স বন্দি করলাম। দু কদম এগোতেই সামনে কি দেখো, সামনে তখন ঠনঠনিয়া কালীবাড়ি। ঠনঠনিয়া কালীবাড়ির প্রতি এক আলাদা আকর্ষণ যখন থেকে আমি কথামৃত পড়েছি তখন থেকে একটু হয়ে গেছে বলতে পারো। কারণ এই ঠনঠনিয়া কালীবাড়ির মায়ের সাথে যার নিবিড় আত্মিকতার সম্পর্ক, যিনি আমাকে হাত ধরে শিখিয়েছেন এই মায়ের মাহাত্ম্য, তিনি আর কেউ নন, আমার গুরু মহারাজ। মাকে ভালোবাসার পিছনে অনেকটা জুড়ে আছে আমার ঠাকুর, কারণ ঠাকুরকে ভীষণ ভালোবাসি। ঠাকুরের চোখ দিয়েই দেখার চেষ্টা করেছিলাম মা ঠনঠনিয়া কালীর মাহাত্ম্য। কিছু হলেই নাকি ঠাকুর এখানে ডাব চিনি মানত করত। আমার খুব ভালো লাগে কিছুক্ষণ সময় চুপ করে বসে থাকো মার মুখের দিকে তাকিয়ে। বহু পুরনো দিনের ঠাকুরের ছোঁয়া, ঠাকুর এখানে এসেছে, তার মানে কত পুরনো। কিন্তু মা ভীষণ জাগ্রত, মনে তুমি যা ইচ্ছা করবে তোমার ইচ্ছা পূরণ করবেন। আজ এসেছিলাম মঙ্গলবার, পুজো দিলাম আর কিছুক্ষণ চুপ করে মার কাছে একটু বসলাম। সামনেই হাঁড়ি কাটাচ্ছে, সেটা ঘিরে রাখা আছে। তারপর ধূপ দীপ দিয়ে পুজো দিয়ে দু কদম এগোতে লাগলাম। চলেছি কোথায় জানো? আর বলো না, অনেক ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আমার শাড়ির প্রতি মোহ। এই একটা জিনিস কিছুতেই কাটাতে পারছি না। একটু শাড়িকে ভালোবাসি, একটু বলা ভুল, অনেকটা ভালোবাসি। আমি বিভিন্ন দিন বিভিন্ন সময় সারাদিনে অনেকের ব্লগ দেখি, আমার ভীষণ ভালো লাগে সবার ব্লগ দেখতে। এমনই স্ক্রল করতে গিয়ে হঠাৎ আমার চোখে চলে আসে আদি ইন্ডিয়ান সিল্ক হাউসের একটা ব্লগ। একটা শাড়ি পুরো পাগলের মতো নেশা করে খুঁজেছি। শাড়িটা হচ্ছে চিকনের আর পাটটা পটোলার। বিভিন্ন জায়গা সার্চ করেছি, বিভিন্ন জায়গায় তার বিভিন্ন রকম দাম। অনেকে সেই শাড়ির দাম ৩৭০০, ৩৫০০, ৩৮০০, তার নিচে তো কোথাও দেখিনি। ইভেন আমাদের বিধাননগর রথের মেলাতেও শাড়িটা ছিল, তা সেখানে দাম ছিল ৩৭০০। কিন্তু এই ব্লগে দেখতে পেলাম যে এখানে ওই সেম শাড়ি ওরা বিক্রি করছে, সেটা হচ্ছে ২৭০০। তো যাই হোক, আমার মাথায় চাপলো ওই শাড়িটা আমার এবার ওয়ার্ড্রপে চাই। পুজোতে অষ্টমীর দিন বলো বা আমার মায়ের বাৎসরিক পুজোর দিন বলো, আমাকে ওই শাড়ি পরেই মার পুজোয় বসতে হবে। যেমন ভাবা তেমন কাজ।
কোনো জিনিস যদি একবার চিনির মাথায় ঢুকে যায় তখন কিন্তু আর চিনি সেখান থেকে পিছপা হবে না, চিনিকে সেই গন্তব্যে পৌঁছাতেই হবে। তাই জন্য খুশিকে আকাশে দিয়ে বেরিয়েছিলাম। বাবান আমার সঙ্গী হয়েছিল। অসুস্থ শরীর, যদি মা পড়ে যায়, মার তো এখন কিনতেই হবে, মায়ের মাথায় চেপেছে, কিন্তু মাকে একা ছাড়া যাবে না, তাই মেয়ে আমার সাথে চলেছে। দুজনে মিলে খুঁজে খুঁজে ঠিক পৌঁছে গেলাম দোকানের সামনে। মানুষ দোকানে গিয়ে কি প্রশ্ন করে বলো? জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা আপনার কাছে এই শাড়ি আছে, ওই শাড়ি আছে? আমি বললাম, দাদা আপনাদের কি ইউটিউবের চ্যানেল আছে? ভীষণ ভিড়মি খেয়ে গেল মানুষগুলো। বললো, কেন বলুন তো? আরে না না, সেই চ্যানেলে কি আপনারা দেখিয়েছেন চিকনের কাজ করা আছে শাড়িটা, আর পাটটা পাটোলার, এটা কি আপনারা দেখিয়েছেন? সেখানে আপনারা বলেছেন 2700 টাকা দাম। আমি কিন্তু আজকে কিনবো, 2700তেই হবে তো, নাকি আবার দাম বাড়িয়ে দিয়েছেন? ভীষণ হাসলো, বললো না না, ওই দামেই হবে। কিন্তু আপনাকে যে 3 তলায় উঠতে হবে। আমার তো 3 তলায় উঠতে হবে শুনেই কষ্ট শুরু হয়ে গেল। বলল, দিদি এবছর কষ্ট করে সিঁড়ি ভেঙে 3 তলায় উঠুন, আসছে বছর লিফট বসে যাবে। কি করে বোঝাই, আসছে বছর থাকবো কি না কে জানে। এবছরই তো 3 তলায় উঠতে গিয়ে মনে হবে উপরে উঠে যাব। তো যাই হোক, জিনিস যদি পছন্দ হয় কোনো বাধা বিপত্তি কাজ করে না। কোনো জিনিসের প্রতি তোমায় এতটা প্যাশনেট হবে যে সেই জিনিসটা যে কোনো মূল্যে তোমার হাতে চলে আসবে। এই তীব্র প্যাশন থেকে এই শাড়িটার কাছে চলে আসা। ভালো করে সব আগে কিনে নিই, তোমাদেরকে দেখাবো। এই শাড়িটার মাঝখানটা চিকনের সিফন শাড়ির মতো, আর পাটটা হচ্ছে আঁচল পাট সব পাটোলার, আর ব্লাউজ পিসও যেটা আছে সেটাও পাটোলার। কিন্তু একটা জিনিস ভেবে খুব খারাপ লেগেছে, হয়তো আমরা লাভ রাখি, কেউ যখন বিজনেস করবে লাভ অতি অবশ্যই রাখবে, কিন্তু আমি বিভিন্ন মানুষকে দেখেছি এই শাড়িটা 3700 টাকায় বিক্রি করতে। কিন্তু কারোর যদি তোমাদের এই ধরনের শাড়ি পছন্দ হয়, দুর্গাপুজোর অষ্টমীর দিন বা বিজয়া দশমীর দিন মাকে বরণ করার সময় পরতে ইচ্ছা করে এবং তোমাদের ওয়ার্ড্রপে এটা রাখতে ইচ্ছা করে, তাহলে প্রত্যেকে কিন্তু আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে পৌঁছে যাবে। এটা হচ্ছে 56 কলেজ স্ট্রিট, কলকাতা 73। মানে ঠিক হচ্ছে যেটা আদি মোহিনী মোহন কাঞ্জিলাল আছে একদম মোড়ের মাথায়, একটু পিছন দিকে চলে আসবে, বাটার দিকে 2-3টে দোকান পরে এই দোকানটা আছে শোরুমে। ওদের কাছে আমি ভীষণ ভালো ভালো জিনিস দেখে এসেছি। তোমার গুজরাটি স্টিচের শাড়ি আছে, কাঁথা স্টিচ আছে, ভ্যারাইটিস কালেকশন। কিন্তু জানো একটা অদ্ভুত লাগলো, অরিজিনাল আজরাক যেগুলো হয় সেগুলো অনেকে আমাকে বলেছে 6000-7000 টাকা প্রাইস। আমি অরিজিনাল আজরাক দেখেছি এই দোকানে 4400 টাকায়। ঢাকায় ভ্যারাইটিস কালেকশন কিন্তু নানা দামে আছে। আমি একটা ঢাকাই তোমাকে পরেই তোমাদের সবাইকে শেয়ার করব। তার আগে এই আজরাকটা দেখো, আজরাক দুটো দেখালো। ওনার এই মুহূর্তে যে আজরাকটা দেখাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল আজরাক, 4400 টাকা দাম। কিন্তু আজরাকটা এত সফট, এত ভাল লাগলো। আরও ভ্যারাইটিস কালার আছে, কিন্তু আমি যেহেতু আজকে নেব বলে প্রিপেয়ার নই, তা আমি বললাম নেক্সট আর একদিন আমি আসবো। কিন্তু এই যে আর একটা দেখো খুলছে, তলায় যে আজরাক, আজরাক অ্যাকচুয়াল গুজরাটি শাড়ি, তোমার তলাটা একদম হ্যান্ডমেড আছে, আর উপরটা হচ্ছে কম্পিউটার প্রিন্ট আর কি, ডিজিটাল প্রিন্টের উপরে। কিন্তু আমার ধারণা ছিল ডিজিটাল প্রিন্টের যেগুলো আছে হয় আজরাক আর কি, সেগুলো একটু খসখসে হয়, পরতে কষ্ট হয়। কিন্তু আমি একদম তোমাদেরকে বলতে পারি এত সফট শাড়ি আমি কিন্তু দেখিনি। 1000+ শাড়িটার দাম অ্যাকিউরেট মনে করতে পারছি না, 1020 বললো না 1100 বললো, মনে করতে পারছি না। আই এম এক্সট্রিমলি সরি, বাট 1000+। আর অরিজিনাল আজরাক যেটা এই মুহূর্তে আমাকে এখন দেখাচ্ছে এটা 4400 টাকা। আর আমার একটা জিনিস লাগলো, আমি শাড়ির দোকানে গিয়ে শাড়ি ভীষণ কম কিনি যেহেতু মৌসুমীদের কাছে নিই, বাট আদি ইন্ডিয়ান সিল্ক হাউসকে আমার এই জন্য ভালো লেগেছে, প্রত্যেকটা স্টাফ এত ভালো, এত ভদ্র, এত অমায়িক, যে বিজনেস পারপাস নয়, কিন্তু মানুষগুলো ভীষণ ভালো। আমি তো নিইনি, কিন্তু শাড়িটা বার করে আমাকে দেখানো, মানেটা বোঝানো, কীরকম কালার হতে পারে, কারণ আমার এক ধরনের আজরাকের উপর ভীষণ নেশা, একটু ব্লুইশ হবে আর কি রঙটা। বললো, দিদি আপনি যেদিনই আসবেন সেদিনই আমি সেম প্রিন্ট আপনাকে দিয়ে দেবো। প্রমিস করলাম ভেরি সুন আমি চলে যাব একটা আজরাক কেনার জন্য, কারণ আমার ওয়ার্ড্রপে আজরাক নেই। তো সেই কারণে আজরাক আমাকে একটা নিতে হবে। কিন্তু পাশে যেটা দেখছো ওটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে, কিন্তু শাড়িটা ভীষণ সফট, 1000+। আর হচ্ছে
আমি যখন আমার এই শাড়িটা নিলাম, বিলটা রেডি হয়ে গেছে, পেমেন্ট করব, তো যাবার পথে একদম শুরুর দিকে কাউন্টার ছিল ঢাকাইয়ের। সেই সময় সেখানে কিছু হোয়াইট আর রেডের মধ্যে ঢাকাই ছিল, সফট সেমি সফট এরকম ছিল। আমি একটা কালার ঢাকাইয়ের ওনাকে বলছিলাম, তো উনি আমাকে বার করে দিলেন। আমার ভালো লাগলো যে আমি যেটা দেখে ওনাকে নামাতে বললাম উনি নামিয়ে দিলেন। আমি কিন্তু ওই শাড়িটা অন্যরকম ভেবেছিলাম, বাট খোলার পর অন্যরকম লাগলো। আমি এই সরি বলাতে আমাকে বললো, দিদি এটাই কাজ, কেন সরি বলছেন, আমাদের কাজ দেখানো। হলাম কিন্তু আমি তো আজকে নেব না। বললো কি হয়েছে, আমি কি দেখাতে পারি না? তো আমাকে যে শাড়িটা এখন নামিয়ে দেখাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি, সফট ঢাকাই নয়, এগুলো সেমি সফট ঢাকাই, এগুলো 1800 টাকা করে দাম আছে। তো উনি আমাকে যেটা দেখাচ্ছেন, কিন্তু এই যে শাড়ি পাগল মানুষদের যা হয়, একটা শাড়ি খুলতে বলেছি, অন্যদিকে কে কী কিনছে সেদিকে আমার চোখ চলে যাচ্ছিল, মানে সাথে আমার ক্যামেরাটাও ঘুরছিল সাই সাই করে। আমি বুঝতে পারিনি এই শাড়িটার ভিতরটা এরকম একদম প্লেন সাদা সাদা, মানে ক্রিম কালার হয়ে যাচ্ছে। এটাও 1800 টাকা। একটু এজেড মানুষ যারা আছে তাদের জন্য নিতে পারো। শাড়িটা ওরা বলছিল একবার পরলেই শাড়িটা অটোমেটিক্যালি সফট হয়ে যাবে, কোনো হার্ড নয় আর কি শাড়িটা। তো আমি ওনাকে বললাম, উনি বললেন আপনাকে একটা শাড়ি দেখাবো, আপনি শাড়িটা দেখলে কিন্তু লোভে পড়ে যাবেন। আমি বললাম না আজকে তো নেব না, তো আমি নেক্সট ডে যেদিন আসবো। কিন্তু শুনবে না। শাড়িটা চোখের সামনে খুলে ধরতেই রথের মেলার ঢাকাই জামদানির যে স্টলগুলো ছিল মনে পড়ে গেল। সেম দেখে এসছিলাম, 3,500 থেকে 4,000 টাকা দাম বলেছিল, এখানে এটার দাম 1800 টাকা। আমার ভীষণ ভালো লেগেছে। বললাম নেক্সট যেদিন আসবো তো অবশ্যই নেব। বললো দিদি দাম কম আছে, পুজো বলে আপনি নিয়ে নিতে পারেন। বললাম ঠিক আছে, বাট আজকে তো হবে না। আজকে একটা মাথায় নিয়ে এসেছি আমি যে ওই শাড়িটা আমাকে কিনতেই হবে, তো নেক্সট ডে ওতে অবশ্যই আসবো। এরপর আমি শাড়ির দোকানে পেমেন্ট ক্লিয়ার করলাম। চোখে এখনও লেগে আছে হলুদ রঙের এই সেমি সফট ঢাকাই, যেটা 1800 টাকা দাম। আর সববার আগে রাতের ঘুম ছুটে গেছে, ওই আজরাকটা ওয়ার্ড্রপে চাই। এখানে প্রচুর মানুষ পুজোর কেনাকাটা করতে চলে এসেছে, এছাড়া অনেকে মনে হয় বিয়েরও কেনাকাটা করছে। আর এই ভাইগুলোকে দেখে খুব ভাল লাগছিল, কাঁধের মধ্যে শাড়িগুলোকে ফেলে সবাইকে এক এক করে দেখাচ্ছে। আমি নিচে যখন নামলাম, এখানে বিভিন্ন রকমের শাড়ি দেখো ঝোলানো আছে। এই যে পিঙ্কটা দেখছো, এটা গুজরাটি স্টিচ, অল ওভার করা। তো আমি এই শাড়িগুলোকে দেখছিলাম। আর এখানে না আমি কাঞ্জিভারাম দেখলাম কিছু, সেটা রেঞ্জ স্টার্ট হচ্ছে কিন্তু 3 থেকে 3,500। বলে না দিলে কেউ বুঝবে না 3-3,500 কাঞ্জিভারাম ওটা। আমি তো বলেই ফেললাম এটা কি 10,000? বললো না এটা 3,500। সুতরাং বুঝতেই পারছো কোয়ালিটি কি সুন্দর, কত ভালো, একদম সফট। কিন্তু আমরা হয়তো যাই না অন্য জায়গায় কী করে এত দাম বলে আমরা কিনে ফেলি অনেক সময়। বাট আমার তো ভীষণ ভালো লাগলো। খানিকটা শাড়িটাকে বুকে নিয়ে আনন্দের শ্বাস ফেলে ওনাদেরকে ধন্যবাদ জানালাম এত সুন্দর শাড়ি এত কম দামে দেবার ব্যবস্থা করে দেওয়ার জন্য।